আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশে যেখানে যে অবস্থায় যে কেউ আছেন সবাইকে জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই বিশ্ব স্রষ্টার অসীম রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। বিপদ থাকলে আল্লাহ বিপদ মুক্ত করুন, আমিন। আমি মৌলভী ডাক্তার এম এ হান্নান। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট স্যালভেশন থেকে ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট তৈরি করে সেটা প্রচার করি। অসংখ্য বলা ঠিক হবে না, অনেকগুলি কন্টেন্ট আমার ইউটিউবে পাওয়া যাবে সব ধর্মের উপরে। কোন ধর্ম ভালো, কোন ধর্ম ভালো নয়, কোন ধর্মে কী সমস্যা আছে, কেন একটা ধর্ম শ্রেষ্ঠ, এরকম বিভিন্ন ধর্মীয় ব্যাপারে চলমান প্রসঙ্গ সম্পর্ক আছে যেটা ধর্মের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে চলছে আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরা পথ নিয়ে আলোচনা। মুক্তির সেরা পথ বইটি রচিত হয়েছে 5টি প্রধান ধর্ম নিয়ে: হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্ম নিয়ে। কোন ধর্মে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু গ্রহণযোগ্য নয়, এবং বিশেষ করে কেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলা হয় ইসলামকে, সেটি প্রমাণ হিসেবে গবেষণামূলক আলোচনা রয়েছে এই বইয়ের মধ্যে। আমরা বইটি প্রচ্ছদ দেখে নিই। ইতিমধ্যে 4 ধর্মের বিশেষ সার কথাগুলো আলোচনা করা হয়েছে। এখন চলছে, এবং ইসলাম ধর্ম শেষ হয়েছে, এখন চলছে বিভিন্ন ধর্মের মধ্যে কি পার্থক্য, কতটুকু মিল, কতটুকু অমিল, এই নিয়ে। এর প্রথম পর্ব শেষ হয়েছে, আজকে হবে দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আলোচনা হবে বিশ্ব স্রষ্টা, দ্য ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স। বিশ্ব স্রষ্টার সম্পর্কে কোন ধর্ম কি বলে। হিন্দুগণ বিশ্ব স্রষ্টাকে বলে থাকেন ভগবান বা ঈশ্বর। দুঃখের বিষয়, এই শব্দটি তাদের প্রধান ধর্মগ্রন্থ বেদের মধ্যে উল্লেখ নেই। ভগবান বা ঈশ্বর এই কথাটি কিন্তু বেদের মধ্যে নেই, যা অনেক হিন্দুই জানে না। বেদগ্রন্থে বলা হয়েছে আদিপুরুষ ঘোষণা দেন, বেদের মধ্যে বলা হয়েছে আদিপুরুষ ঘোষণা দেন আমি এক অদ্বিতীয়। তবে অনুসারীগণ একক ঈশ্বরকে আবার 3 ভাগে বিভক্ত করেছেন। যারা বিশ্বাস অনুসারীগণ তারা মনে করেন যে আদিপুরুষ এক অদ্বিতীয় নয়, তার মানে নিজেদের মধ্যে সাংঘর্ষিক আছে। তারাই বলছে বেদের মধ্যে যে আমি এক অদ্বিতীয়, তার মানে আমার কোনো দ্বিতীয় নেই। কিন্তু এই এক অদ্বিতীয় আদিপুরুষকে তারা 3 ভাগে বিভক্ত করেছে। তার একটি হচ্ছে ব্রহ্মা, অন্যটি হচ্ছে বিষ্ণু, আর হচ্ছে মহেশ্বর। ব্রহ্মা হচ্ছে স্রষ্টা, বিষ্ণু হচ্ছে স্থিতি প্রধান, আর মহেশ্বর হচ্ছে যিনি জন্ম মৃত্যু দান করেন। এই 3টি মিলে হয়েছে। তার মানে এর মধ্যে তো পুরাপুরি কী বলে সাংঘর্ষিক বিষয় এসেছে। একক যে তিনি অনেক কিছুই করতে পারেন, বাধা দেওয়ার কেউ নেই। যখন 3 জন হয়ে গেল তখন বাধা দেওয়ার আছে। ব্রহ্মা যা বলবে বিষ্ণু তা মেনে নাও নিতে পারে, এবং বিষ্ণু যা করবে মহেশ্বর তার বিরোধিতা করতে পারে। তার মানে এই একেশ্বরবাদীর সাথে সাথে জুড়ে দেওয়া হয়েছে বহুশ্বরবাদী, অংশীবাদী, যেটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। সুতরাং এটা একটা কনফিউজিং বা বিভ্রান্তিকর আলোচনা। এছাড়া পরে আবার বলা হয়েছে যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম, আর শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বগর্ভদান পিতা। এই শ্রীকৃষ্ণকে আবার হিন্দুরা মনে করেন যে তিনি সর্বেশ্বর, তিনি সব। কিন্তু আবার তারাই বলছে যে না, সর্বেশ্বর আদিপুরুষের কোনো নাম তারা দেয়নি। তারা আদিপুরুষকে 3 ভাগে ভাগ করে বলেছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সুতরাং এই আদিপুরুষ যে শ্রীকৃষ্ণ তা কিন্তু এখানে বলা হয়নি। এই হচ্ছে সাংঘর্ষিক ব্যাপার, যে 1 জন থেকে 3 জন হয়েছে। যে আদিপুরুষ সে তো মানে বললেই সব কিছু হয়ে যায়, সে আবার 3 ভাগে কেন ভাগ হবে? তার মানে এখানে একেশ্বরবাদ নেই, এখানে বহুশ্বরবাদ চলে গিয়েছে। বৌদ্ধ ধর্মে এক আল্লাহ বলে তেমন কোনো, এক ঈশ্বর বা এক আল্লাহ বলে তেমন কোনো বিশ্বাস নেই। এবং বৌদ্ধরা মনে করেন, বৌদ্ধ ধর্মের যে অনুসারী তারা মনে করেন গৌতম বুদ্ধই সব কিছু, তিনিই সব। এছাড়া তেমন কিছু ত্রিপিটকে আমরা খুঁজে পাই না। খ্রিস্টান ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের যথেষ্ট মিল আছে। খ্রিস্টান ধর্মে এক ঈশ্বরকেই বোঝানো হয়েছে, যিনি আল্লাহ, এবং যারা একে তারা গড বলে বা ঈশ্বর বলে। এবং কিন্তু তারা এখানে ওই স্রষ্টার সাথে আবার অংশীদার জুড়ে দিয়েছে, যেটা বিবি মরিয়ামকে তারা গডের কি বা আল্লাহর বা ঈশ্বরের কি স্ত্রী মনে করে, এবং তার ছেলে
যীশু খ্রিস্ট বা আমরা যে ভাষা ঈসা নবী তাকে সন্তান মনে করে। অর্থাৎ আল্লাহ বা ঈশ্বরের স্ত্রী হচ্ছে মরিয়ম, আর তার ছেলে হচ্ছে আল্লাহর ছেলে হচ্ছে কে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট। এই অংশবাদী তারা অংশবাদীতে রয়েছে। বৈশ্ববাদী না হলেও তারা আল্লাহর সাথে বা সৃষ্টিকর্তার সাথে বিবি মরিয়ম এবং তার সন্তানকে যুক্ত করে বড় ধরনের শিরক করেছে। এটা কিন্তু অন্য ধর্মে, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে নেই। ইসলাম ধর্মে কী বলা হয়েছে? আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাস আল্লাহ বলছেন আল্লাহ এক অদ্বিতীয়, তিনি মোকাবিক্য নন, তার কোনো শরিক নেই, তার কোনো অংশীদার নেই, তিনি অভাবমুক্ত। মানে কোনো কিছুর প্রয়োজনে আল্লাহ কারো কাছে ধার ধারেন না, উনি যা ইচ্ছে তাই তার সঠিকভাবে তিনি সেটা করেন। এবং সূরা হাশরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু, তিনি একমাত্র শান্তিদাতা নিরাপত্তাদাতা, তিনি রক্ষক পরাক্রান্ত প্রবল ও মহিমান্বিত। ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে সম্পূর্ণ পবিত্র। তিনি আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি সঠিক নির্মাতা আকৃতিদাতা, উত্তম নামসমূহ তারই। আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তার মানে এখানে ওই ব্রহ্মা বিষ্ণু বা মরিয়াম ঈশার মতো কাউকে আনেনি, তিনি একাই সব কিছু করেছেন। এর হচ্ছে ইসলাম ধর্মের স্রষ্টা। এরপর যে মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করি, সেখানে ওই আগের মতোই রয়েছে। হিন্দু ধর্ম দিয়ে আলোচনা করি, সেখানে দেখা যাবে হিন্দু ধর্মে বলা হয়েছে শুরুতে আদিপুরুষ অস্তিত্ব ছিল, তিনি মনে করলেন আমি প্রকাশিত হব। ভালো কথা, তিনি প্রকাশিত কীভাবে হলেন? তিনি তার দেহকে দুই ভাগে বিভক্ত করলেন। মনে রাখতে হবে এটা স্রষ্টা, যিনি আদিপুরুষ, যে একক অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, তিনি অদ্বিতীয় আনকম্পেয়ারেবল। তিনি কি করলেন? নিজের দেহকে দুই ভাগে ভাগ করলেন। একটি হচ্ছে পুরুষ, আরটা হচ্ছে মহিলা। এই পুরুষ মহিলাতে উপগত হলেন, অর্থাৎ মিলন হলো, মিলন হওয়াতে জন্ম নিল মানুষ, সেখান থেকে মানুষ জন্ম নিল। এটা হচ্ছে একটা কঠিন একটা বিষয়। ঈশ্বর তো বললেই মানুষ হয়ে যায়, ঈশ্বরের বা দুই ভাগ হতে হবে, কারণ যিনি আদিপুরুষ তার তো অনেক ক্ষমতা, তিনি তো এক অদ্বিতীয়। এটা একটা কনফিউজিং বা বিভ্রান্তকর বিশ্বাস বা বাণী বা আলোচনা। অন্যত্র আবার বলা হয়েছে প্রজাপতি ব্রহ্মার দেহ হতে শক্তিধর নারীর আবির্ভাব হয়। এটা কিন্তু হিন্দু ধর্মের ঋগ্বেদের মধ্যে রয়েছে, ঋগ্বেদ। সেখানে বলা হয়েছে যে প্রজাপতি ব্রহ্মা মানে ওমেন প্রজাপতি ব্রহ্মার দেহ থেকে অতি শক্তিধর নারীর আবির্ভাব হয়, নারী আসে, যার নাম সন্ধ্যা বা উষা। সুতরাং এই প্রজাপতি তখন ব্রহ্মা বা উষার গর্ভে বীর্য নিক্ষেপ করে, অর্থাৎ তাদের মিলন হয়, সেই মিলনে মানুষ তৈরি হয়। নাউজুবিল্লাহ, এটা কি অবস্থা! প্রজাপতি একটা যদি প্রজাপতি হয়, তার সাথে মানুষের কেন মিলন হবে? প্রজাপতির ভিন্ন একটা স্পেসিস, প্রজাপতি মানে বাটারফ্লাই, তার সাথে আবার মানুষের কেন মিলন হবে? আর ব্রহ্মার কেন মিলন হবে? ব্রহ্মাকে আর খুঁজে পেল না যে প্রজাপতির সাথে তাকে মিলতে হলো। আর ব্রহ্মা তো বললাম যে আদিপুরুষের তিনটির একটি অংশ, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সো এই হচ্ছে কনফিউজিং ব্যাপার। বৌদ্ধ ধর্মের ত্রিপিটকে আমরা মানব সৃষ্টির সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তারা শুধু এতটুকু বলেছে যে মানব দেহ একটা মাটির তৈরি, তারা বলেছে মাটির তৈরি। এখানে খ্রিস্টান ধর্মে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে আল্লাহ ষষ্ঠ দিবসে ঈশ্বর মানব সৃষ্টি করেছেন। এটা ইসলাম ধর্মের সঙ্গে যায়, ইসলাম ধর্মে এরকম কথাই বলে। কিন্তু তারা তো আগেই বলেছে তারা কীভাবে অংশীদার স্থির করেছে বিবি মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামকে নিয়ে। ইসলাম ধর্মে পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেন, অথবা তাকে বলে হও, তিনি হয়ে যায়। সূরা আল ইমরান আয়াত নম্বর 59। এই হচ্ছে কোরআনের বিশ্বাস। আল্লাহ আমাদের সঠিক ভাবে ধর্ম বোঝার তৌফিক দান করুক। যেখানে কনফিউশন আছে তা থেকে এড়িয়ে আসি। আল্লাহর সঙ্গে কোনো শরিক চলবে না, সৃষ্টিকর্তা একজনই হবে, তিনি যা বলবেন তাই হবে, তাই নাহলে সৃষ্টিকর্তা হয় না। সৃষ্টিকর্তা অংশীদার হলেই বিভ্রান্তির সৃষ্টি হয়, কেউ ইয়েস বলে কেউ নট বলে। সুতরাং সৃষ্টিকর্তা একজনই হওয়া উচিত। ইসলাম ধর্ম অন্য কোথাও নেই। খ্রিস্টান ধর্মে কিছুটা মিল আছে, কিন্তু তারা অংশী স্থাপন করে তারাও ওই রকম সমস্যার সৃষ্টি করেছে যে তার আল্লাহ এখন স্ত্রী হবে, তার স্ত্রীর অভাব আছে, তার তো স্ত্রীর দরকার নাই। মানবীয় গুণ থেকে সৃষ্টিকর্তা ঈশ্বর সম্পূর্ণভাবে ব্যতিক্রম থাকবে এবং থাকা উচিত। তার সন্তান, তার স্ত্রী হওয়ার দরকার নেই। তিনি বললেই যে সন্তান হয়ে যায়, স্ত্রী হয়ে যায়, তার মানবিক গুণ তার তো থাকার প্রয়োজন নেই। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে ধর্ম প্রচার দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
পরবর্তী আলোচনা শোনার এবং জানার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।